নমস্কার বন্ধুরা, কম সময়ে ও পরিশ্রমে মশলা কষানোর ঝামেলা ছাড়াই আলু ও মটর বা কড়াইশুঁটির দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভাতের সাথে খেতে যেমন খুবই ভালো লাগবে, তেমনি রুটি, লুচি কিংবা মুড়ির সাথে খেতেও অসাধারণ লাগবে। তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী। কম সময়ে ও পরিশ্রমে সুস্বাদু এই আলু ও মটর বা কড়াইশুঁটির তরকারি বানানোর জন্য প্রথমেই এখানে নিয়েছি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে রাখা 500 গ্রাম আলু, 1 কাপ মটর বা কড়াইশুঁটি, 1 চামচ ছেঁচে রাখা বা গ্রেট করে রাখা আদা, 5-6 কোয়া এরকম সরু সরু করে কুচোনো রসুন, কিছুটা ধনেপাতা, 2টো পেঁয়াজ কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবং 2টো মাঝারি মাপের টমেটো। এখন আলুগুলোকে এইভাবে কেটে নেব। ছোট আলু হলে 2 বা 3 টুকরো করে কাটবেন, আর যদি বড় হয় তাহলে 4 থেকে 6 টুকরো করে কেটে নেবেন। তারপর কাটা আলুগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার একটা প্রেসার কুকারে 2 টেবিল চামচ বা 25 মিলি মতো সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাস বন্ধ করে দেব, যাতে তেলের তাপমাত্রা বা টেম্পারেচারটা একটু কমে আসে। এখন গ্যাস বন্ধ রাখা অবস্থাতেই 2টো শুকনো লঙ্কা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুন কুচি এবং ছাঁচা বা গ্রেট করে রাখা আদা। এরই সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, মটর বা কড়াইশুঁটি, টমেটো এবং চেরা কাঁচা লঙ্কা, আর 1 চামচ ধনে গুঁড়ো, রঙটা সুন্দর হওয়ার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন গ্যাসটা বন্ধ রাখা অবস্থাতেই ভালোভাবে মিশিয়ে নেব। এখন এতে একদমই অল্প, অর্থাৎ ঠিক 30 থেকে 40 মিলি মতো প্লেন জল মিশিয়ে নেব। এই পর্যায়ে জলের পরিমাণ যেন এর থেকে বেশি দিয়ে দেবেন না, তাহলে আলুটা ভেজে আর কষে রান্না করার মতো স্বাদটা কিন্তু আসবে না। অল্প তেল ও জল দিয়ে দমে রান্না করার ফলেই এই রেসিপির স্বাদ খানিকটা আলু ভেজে ও মশলা কষে রান্না করার মতোই হবে। আর এই পর্যায়ে যদি বেশি জল দিয়ে দেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা সিদ্ধ করার মতো হয়ে যাবে। জলটা ভালোভাবে মেশানো হয়ে গেলে কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসটা জেলে মাঝারি আঁচে বা মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। অল্প পরিমাণে তেল, জল এবং আলু, পেঁয়াজ ও টমেটোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চার, জলীয় ভাব বা রস থাকায় এই পর্যায়ে সিদ্ধ করার সময় এগুলো পুড়ে একদমই যাবে না। 3টে সিটি কমপ্লিট হয়ে গেলে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করার পর কুকারের প্রেসারটা আপনা আপনি বেরিয়ে গেলে এখন ঢাকনাটা খুলে আবারও গ্যাসটাকে একবার জ্বালিয়ে দিলাম। আর এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে সবজি থেকে কতটা জল বেরিয়েছে এবং আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে প্রত্যেকটা আলুর টুকরোকে এরকম ছোট ছোট করে ভেঙে দেব, আর টমেটোগুলোকেও একদম মিহি করে ম্যাশ করে বা চটকে দেব। তবে আলুর টুকরোগুলোকে যেন একদম মিহি করে ম্যাশ করে বা চটকে ফেলবেন না, শুধুমাত্র ছোট ছোট করে ভেঙে দিতে হবে। এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় যে এরকম একটু মোটা ঝোল রাখলেও খেতে ভালো লাগবে, আবার এর থেকে সামান্য একটু পাতলা ঝোল রাখলেও খেতে আরও ভালো লাগবে। তাই এই পর্যায়ে যদি গ্রেভিটাকে সামান্য একটু পাতলা করার প্রয়োজন হয় তাহলে অল্প জল মিশিয়ে 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিতে হবে। তারপর নুন ও ঝালের স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে সবশেষে কিছুটা ধনেপাতা কুচি এবং 1/2 চামচ গরম মশলা গুঁড়ো মিশিয়ে কুকারের ঢাকনাটা না এঁটে উপর থেকে এমনি ঢেকে এটাকে মাঝারি আঁচেই কয়েক সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর গ্যাস বন্ধ করে 2 থেকে 3 মিনিট মতো ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।